নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি খুশির খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি ঘোষণা করেছেন যে ত্রিপুরাতে 916টি শূন্যপদে কনস্টেবল পোস্টে এবং 218টি শূন্যপদে এসআই পোস্টে অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু নিয়োগ করবে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর রয়েছে, যেখানে প্রত্যেকটি প্রার্থী কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ নতুন নিয়োগ খুব তাড়াতাড়ি ত্রিপুরাতে শুরু হতে চলেছে, যেখানে কনস্টেবল ভ্যাকেন্সি রয়েছে 916টি এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর যে ভ্যাকেন্সি সেটা রয়েছে 218টি। ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এই সংক্রান্ত কি খবর উঠে আসছে সেই সম্পর্কে আলোচনা করব। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ বলেছেন যে 2025 সালে ত্রিপুরা রাজ্যে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কিন্তু হ্রাস পেয়েছে। তিনি বলছেন, গাঁজা ধ্বংসের পরিমাণ বৃদ্ধি করতে কিভাবে আরও প্রযুক্তি ব্যবহার করা যায় তার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ আগরতলায় এডি নগরে ত্রিপুরা পুলিশ সপ্তাহের কুচকাওয়াজে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন যে প্রতি বছর পুলিশ সপ্তাহ সেবা এবং কৃতিত্বের প্রতীক হিসাবে পালন করা হয় এবং অনেক পুলিশ কর্মী দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন। অনুষ্ঠানে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, এই পরিষেবা একটি ত্যাগের সেবা। আপনাদের কারণে জনসাধারণ এখন নিরাপদ। জনগণ পুলিশের উপর নির্ভরশীল। ত্রিপুরায় একটি সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ত্রিপুরা পুলিশ অত্যন্ত অক্লান্তভাবে কাজ করছে। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং ত্রিপুরা পুলিশের কারণে এটা সম্ভব হয়েছে। এর জন্য আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাতে চাই। মুখ্যমন্ত্রী বলেন যে পুলিশ যে পোশাক পরে সেটা একটা অলংকার। ঈশ্বর আপনাদের এই পোশাক পরার জন্য আশীর্বাদ করেছেন। আপনারা যখনই এই পোশাকটি পরেন আপনারা একজন ভিন্ন মানুষ। আজ ত্রিপুরা পুলিশ 150 বছর পূর্ণ করেছে এবং ভারতের প্রাচীনতম পুলিশ বাহিনীগুলির মধ্যে এটি একটি। ত্রিপুরা পুলিশ 12 জানুয়ারি 2012-তে প্রেসিডেন্টস কালার্স সম্মান পায়। সমগ্র দেশ ত্রিপুরা পুলিশ সম্পর্কে ভালোভাবে অবগত রয়েছে, আর অপরাধীরাও এখন বিভিন্ন উপায় এবং কৌশল ব্যবহার করছে। তাই আমাদেরও পরিবর্তন করতে হবে এবং প্রযুক্তিকে গ্রহণ করতে হবে, যা খুবই চ্যালেঞ্জিং। এক্ষেত্রে কিভাবে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আমরা ফাইল পেয়েছি। এর জন্য আপনারা কাজ করবেন এবং আমরা যা যা প্রয়োজন তা করব। ডক্টর সাহা, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীও, জানিয়েছেন যে গত 20 বছরের তুলনায় সামগ্রিক অপরাধের হার 2025 সালে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তিনি জানান যে 2024 সালের তুলনায় 2025 সালে অপরাধের হার 8.20 কমেছে। 2024 সালে মোট 4033টি মামলা দায়ের করা হয়েছিল, যেখানে 2025 সালে 3698টি। 2024 সালের তুলনায় সম্পত্তি সম্পর্কিত অপরাধ 2025 সালের তুলনায় প্রায় 16 কমেছে এবং 2024 সালের তুলনায় 2025 সালে শারীরিক অপরাধ প্রায় 14.54 কমেছে। নারীদের বিরুদ্ধে অপরাধের দিকে লক্ষ্য রেখে একটি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা যেতে পারে। নারী সংক্রান্ত অপরাধ গত বছরের তুলনায় 2025 সালে 8.1 হ্রাস কিন্তু পেয়েছে। আমরা নারী ঘটিত অপরাধের মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিচ্ছি। প্রতি থানায় 24 মহিলা হেল্প ডেস্ক কিন্তু রয়েছে এবং আমি নিয়মিত রিপোর্ট সংগ্রহ করছি। রাজ্যের প্রতিটি জেলায় এখন মহিলা থানা খোলা হয়েছে, যার সংখ্যা 9টি। এবং মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে যানজট নিয়ন্ত্রণ বিশেষ অভিযান শুরু হয়েছে। আমরা দুর্ঘটনার সংখ্যা কমাতে চাই। একটা শূন্য দুর্ঘটনা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং
এর জন্য 16টি ব্ল্যাক স্পট এবং 84টি দুর্ঘটনা প্রবণ অঞ্চল চিহ্নিত করা হয়েছে। প্রতিটি জেলায় ইন্টারসেপ্টর গাড়ির ব্যবস্থা করা হয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে সড়ক দুর্ঘটনায় প্রায় 8.82 হ্রাস রেকর্ড করা হয়েছে এবং দুর্ঘটনাজনিত মৃত্যু 2025 সালে 13% কিন্তু হ্রাস পেয়েছে। এবং মুখ্যমন্ত্রী জানান যে রাজ্য সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। একদিনে কিছু করা যায় না, বাজেয়াপ্ত করার পাশাপাশি বেড়েছে এনডিপিএস মামলা। গাঁজা ধ্বংসের অভিযানও কিন্তু এখানে সংখ্যাটা বেড়েছে এবং গত বছরের তুলনায় 2025-এ এনডিপিএস মামলা কিন্তু 11.06% বৃদ্ধি রেকর্ড কিন্তু করা হয়েছে, যেখানে গাঁজা বাজেয়াপ্ত 14.4 এবং এই সংক্রান্ত বিভিন্ন কিন্তু খবরগুলি এখানে উঠে আসছে। কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আজকের এই যে ভিডিওটি, এই ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে ত্রিপুরাতে খুব শীঘ্রই কিন্তু কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ শুরু হচ্ছে, যেটার খবর দেখো এখানে কিন্তু উঠে আসছে। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে দেখো যে মোট 953 জন কনস্টেবল নিয়োগ করা হয়েছে। তাদের মধ্যে 318 জন মহিলা এবং 635 জন পুরুষ। আরও 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া কিন্তু শুরু হবে এবং রাজ্য সরকার 2018 জন সাব ইন্সপেক্টর নিয়োগের অনুমতিও কিন্তু দিয়েছে। তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে 916টি শূন্যপদে কনস্টেবল, ঠিক আছে, 916টি শূন্যপদে কনস্টেবল আর 218টি শূন্যপদে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি ত্রিপুরাতে শুরু হবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আসতে চলেছে এত সংখ্যক শূন্যপদে। তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে। তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে ছেলেরা মেয়েরা সবাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টের জন্য। তো এই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং পরবর্তী আরও একটি ভিডিও আসবে। সেই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেব যে কোয়ালিফিকেশান কী লাগবে, তার সাথে সাথে সিলেকশন প্রসেস এবং সিলেবাস সম্পর্কিত ডিটেল ইনফরমেশান কিন্তু আমি তোমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তোমরা পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখে নেবে। এই চ্যানেলে খুব তাড়াতাড়ি কিন্তু আসবে। অর্থাৎ ত্রিপুরা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ সংক্রান্ত তোমাদের কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, কি কি পড়তে হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সের লিমিট, প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই অপেক্ষা করো, পরবর্তী ভিডিও কিন্তু আসছে খুব তাড়াতাড়ি। তোমরা এই ভিডিওটি প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।